এক্সাম এখনও শেষ হয়নি, কিন্তু যখনই গ্যাপ থাকছে একটা পরীক্ষার পরে 1-2 দিন, তখনই না আমার এই রান্না করতে আসা হয়ে যাচ্ছে, তখনই আমার সময় অলরেডি চলে যাচ্ছে। তো যাই হোক, সেদিনও আমি রান্না করছিলাম, পালং পনির করেছিলাম। তো সেদিন এই পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম। আর একটু টুইস্ট ছিল, সেটা হচ্ছে ওই পেঁয়াজ, আদা, রসুন আগে মশলা দিয়ে ভেজে করে তারপরে যেমন পালং শাকটা দিতাম, এবারে ওটা করিনি, আগেই মশলাগুলোকে ভেজে নিয়েছি, তারপরে বেটেছি। তো ওখানে চারমগজ আর কাজুটা জাস্ট অ্যাড করেছি, তারপরে ওই লঙ্কা যা যা অ্যাড করতে হয় সেসব দিয়ে বেটে একদম রেডি করে দিয়েছি। তারপরে তেল গরম করে পনির ভেজে, পনিরের জন্য কড়াইটা এখানে কালো কালো হয়ে গেছে। তো তারপরে ওগুলো করার পরে এখানে গরম মশলা, তারপরে জিরে, লঙ্কা এসব দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি পালং শাকটা। সেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি মশলাটা এখানে বাটতে দিতে যাচ্ছিলাম। তো আমি ভাবলাম ঠান্ডা হয়ে গেছে হয়তো, কিন্তু ও বাবা, দেখি এ তো প্রচণ্ড গরম, যখনই ধোঁয়া বেরোচ্ছিলো দেখতেই পাচ্ছ। তো তারপরে এখানে দেখো কি সুন্দর দেখাচ্ছে যখন আমি সবগুলো একসঙ্গে রান্না করছি। তো এখানে পালং পনির আমার রেডি। ওটা করার পরে সবাই খাচ্ছিলো, খাওয়ার পরে সবাই বলেছে ভালো হয়েছে। আর আমার গলাটা একটু ঠান্ডা লেগে গেছে, কারণ এক্সাম ওখানে দিতে প্রচণ্ড গরম লাগছিলো আর মাজা খাওয়া হয়ে গেছে।